नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। आज बानाबो नरम तुलतुले दूध चिटई पिठा। पिठागुली कतटा नरम हयेछे शुधु देखुन। कोनो रकम चालेर गुঁড়ি किंबा चाल बाटा झामेला छाड़ाई तैरी এই दूध चिटई पिठागुली खूब सहजेই असंख्य छिद्रयुक्त এই চিতই পিঠাটি তৈরি হয়ে যায়। चटजलदी बानिए नेওয়া যায়, খেতে এত খুবই মজার হয় আর চটজলদি বানিয়েও নেওয়া যায়। চলুন তাহলে কোনো রকম চাল গুঁড়ি ঝামেলা ছাড়াই কিংবা চাল বাটার ঝামেলা ছাড়াই তৈরি করি আজকের এই নরম তুলতুলে দুধ চিতই পিঠে। আজকের এই দুধ চিতই পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি চায়ের কাপের 1 কাপ সুজি, ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম ময়দা, ওই একই কাপ মেপে দিয়ে দেব 1.5 কাপ জল। জলটা আমি একেবারে ঈষৎ উষ্ণ জল নিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দুধ চিতই পিঠা বানানোর জন্য এবারে দুধটাকে ফুটিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবারে দুধে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। সেই সাথে দুধের মধ্যে দিয়ে দিলাম 2টি এলাচ আর 1টি তেজপাতা। ভালো করে দুধটাকে ঘন করে নেব। সুজিটা বেশ কিছুক্ষণ রেস্টে ছিল, জল শুষে সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবারে একটি মিক্সার গ্রাইন্ডার ছোট জারের মধ্যে নিয়ে এদিকে একবার ঘুরিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে এদিকে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নিয়েছি। এবারে একটি মিক্সিং বোলের মধ্যে আবার নিয়ে নিলাম। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার। আমি এখানে বেকিং সোডা ইউজ করছি না, আপনারা যদি বেকিং সোডা ইউজ করেন তাহলে পরিমাণে কম দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে দেব। জলটাকে একটি পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে নিলাম। আগে থেকে 1 চামচ দিয়ে দেব। যদি এই রকম ছিদ্রযুক্ত চিতই পিঠাগুলি চান তাহলে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য তারপর কোনো ঢাকনা দেওয়া যাবে না, তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। সেকেন্ডের মধ্যে খুব সুন্দর তৈরি হয়ে গেল। কড়াটি যে কালো হয়ে গেছে
সেই জন্য দিয়ে দেবো একটু জল। এর ফলে কালো দাগটি উঠে যাবে, তা না হলে প্রত্যেকটি পিঠার নিচে এইরকম কালো হয়ে যাবে। আবারও পরিষ্কার করে কড়াটা ধুয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কয়েক ফোঁটা তেল, দিয়ে খুব ভালো করে গরম করে নেব। একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দেব। রকম পিঠার ছাঁচ ছাড়াই খুব সহজেই থাকা অ্যালুমিনিয়ামের কড়াতেই তৈরি হয়ে গেল অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠে। খুব কম সময়ে এগুলি তৈরি হয়ে যাচ্ছে। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে এই চিতই পিঠাগুলি। দুধটা ফুটতে বসেছিলাম, সেটি মরে দুধটি একেবারে ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না। এবারে দুধের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আমি যেহেতু পিঠেটা লবণ দিইনি, তাই এই দুধের মধ্যেই অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভিজিয়ে নিয়েছি। পিঠে এতটাই নরম তুলতুলে, দুধটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে দিয়েছি। এবারে একটি প্লেটে নিয়ে নেব। পিঠেগুলি এতটাই নরম হয়েছে যে দেওয়ার সাথে সাথেই দুধের মধ্যে ভিজে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইরকম কনকনে শীতে এরকম নরম তুলতুলে সুজির দুধ চিতই পিঠে হলে আর কিছুই চাই না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।